সবার ব্রেন এক না। এই ফোনটির সমস্যা চার্জিং লেখা আসে, কিন্তু যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছিলো সে ভাই হচ্ছে ডাইরেক্ট চার্জ দিয়ে সিস্টেম করে দিচ্ছে, চার্জিং লোগোটা দেখা যায় না। আমার কাছে নিয়ে এসেছে, কাস্টমার বলছে অপর সাইড কথা শোনা যায় না। আমি বলছি মাউথ স্পিকারের দাম কত, আমি বলছি মাউথ স্পিকারের দাম 100 টাকা, ভালো মানের তা। তারপর আমাকে বলতেছে কাস্টমার কথায় কথায় বলছে আমার চার্জিং তো এরকম ডাইরেক্ট। আমি বলতেছি এটা ঠিক করা যাবে, এটা ঠিক করতে আপনার 150 টাকা খরচ হবে, সর্বমোট আপনি আমাকে 250 টাকা দেবেন। কাস্টমার বলতেছে যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমাকে আমি 300 টাকা দেবো। আমি বলতেছি 300 টাকা দেওয়া লাগবে না, আমি যে কয় টাকা বলছি আপনি ওই কয় টাকাই দিন। যে কথা সেই কাজ, কাস্টমারের সাথে কথা বলতেছি আর কাজটা করতেছি। আমি তো জানি কাস্টমার কাজটা করবে। মাল্টিমিটার দিয়ে ফুল টেস্টিং করলাম। ফুল টেস্টিং করার পর দেখলাম আমি পাইলাম চার্জিং আইসির কাছে একটা রেজিস্টার থাকে, ওই রেজিস্টারটা রিমুভ করা। এই কারণে বিএসএম লাইনে কোনো লাইন যায় নাই, ভোল্টেজ ভাগ করা। একটা হচ্ছে ব্যাটারি কানেক্টেডে যাবে আর একটা হচ্ছে সিপিউর ভিতর যেটা যায় ওটা হচ্ছে ডিসপ্লে সিগন্যাল। কাজগুলো বুঝতে হবে, তারপরে কাজগুলো করতে হবে। অনেক সময় আছে ময়লার কারণে রেজিস্টারগুলো দেখা যায় না, এই জন্য আমাদের বোর্ডটা ভালো করে ক্লিন করতে হবে। আমি সুন্দরভাবে গার্ডটা লাগাইলাম, লাগানোর পর এখন আমি চার্জে দিয়ে দেখবো। সুন্দরভাবে ফিটিং করলাম, ফিটিং করার পর এখন আমরা চার্জ দিয়ে দেখবো। ব্যাটারিটা লাগাইলাম, কাজটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো কাজটি করে। বন্ধুরা অনেক সময় লস দিয়েও কাজ করতে হয়, কাজগুলো করলে আপ ক্লিয়ার হয়, কাস্টমার অনেক খুশি। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করবেন, লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে কাজ করতে পারি, মানুষের কাছে হাত না পাতা লাগে, ইনশাল্লাহ।